নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিথিস কিচেন। আমার আজকের রেসিপি দই কাতলা। খেতে খুবই সুস্বাদু, আর মাছ খেতে তো বাঙালিরা ভীষণই পছন্দ করে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই বাঙালির খুবই প্রিয় দই কাতলা রেসিপি। দই কাতলা বানানোর জন্য এখানে আমি কাতলা মাছগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য আমি ম্যারিনেট করতে রেখে দেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কাটা, আর দিলাম কিছুটা রসুন আর 1 ইঞ্চি মতো আদার টুকরো, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। এবার সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব। এবার তেলটা গরম হলে আমি মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে নেব। একটা সাইড ভাজা হলে আমি অন্য সাইড উল্টে দেব। এইভাবে আমি মাছগুলো ভেজে নেব। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি, আমি হালকা করেই ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে রাখছি। এইভাবে আমি বাদবাকি মাছগুলো ভেজে নিলাম। তারপরে কড়াইতে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি ওই পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে আমি কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা দিলে মশলাটা ছিটে আসবে না, তাই আমি সামান্য লবণ দিয়ে দিলাম। মশলাটা হতে থাক। এবার আমি দইটা ফেটিয়ে রাখি। এখানে আমি একটা বাটির মধ্যে 150 গ্রাম দই নিয়েছি। দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে রেখে দেব। দেখো দইটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার অন্যদিকে আমি মশলাটা কষিয়ে নিই। দেখো এর মধ্যে এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিলাম সামান্য জল। এবার লো ফ্লেমে আমি মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এইবার ঢাকা দিয়ে আমি 1-2 মিনিটের জন্য কষতে দেব। এইবার মশলাটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। লো ফ্লেমে রেখে কিন্তু দইটা দেব, হাই ফ্লেমে কিন্তু দইটা দেওয়া যাবে না, তাহলে দইটা কেটে যেতে পারে। দেখো এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। চিনি দেওয়ার পর 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তারপরে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দেব। দই দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করব না, আর রান্নাটা হাই ফ্লেমেও করব না। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এবার 2-3 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিলাম। দেখো এবার 3 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। রান্নাটা আমার এবার মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফাইনালি অ্যাড করে দিলাম 1 চা চামচ ঘি, আর দেব সামান্য গরম মশলা গুঁড়ো। এবার ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে দিলাম ঝোলের সাথে। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল
আজকে আমার দই কাতলার রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমি চ্যানেলের নতুন কোনো রেসিপি দিলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।